এটা তুমি কি করেছো মালবিকা? কিন্তু মালবিকা, তুমি তোমার নিজের মাকে কেন সরিয়ে দিতে চেয়েছিলে? কিসের শত্রুতা তোমার মায়ের সঙ্গে? সেই কৈফিয়ত দিতে তোমাকে আমি বাধ্য নই। তাও যখন জিজ্ঞাসা করছো তাহলে বলছি, শোনো। সেই সময় আমার জীবনের সব থেকে বড় পথের কাঁটা হয়ে দাঁড়ায় আমারই নিজের মা। আমার আর শেখরের সম্পর্কের কথাটা আমার মা জানতে পেরে গেছিল। শেখর আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমাকে ছেড়ে চলে গেছিল। এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তাই রাগে দুঃখে ক্ষোভে আমি সমস্ত দোষ শেখরের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। আর আমার দাদাকেও ম্যানিপুলেট করেছিলাম শেখরের বিরুদ্ধে। কিন্তু না, আমার মা তখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আমার মা বুঝতে পেরে গেছিল যে আমি যা বলছি সব মিথ্যে বলছি, সব মিথ্যে বলছি। হ্যাঁ, ইনফ্যাক্ট সেই সময় দাদা যেটুকু সম্পত্তি করেছিল সবটা আমি নিজের নামে লিখে নিতে চেয়েছিলাম। স্পেশালি দ্যাট বর্মন ফার্মাসিউটিক্যালস। ইয়েস, যাতে ওই ব্যবসাটা আমার নামে হয়ে গেলে আমি নিজের মতো করে ব্যবসাটাকে বাড়িয়ে তুলতে পারি। কিন্তু আমার মা সেটাও হতে দেয়নি। কারণ আমার দাদা তার সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দিতে চেয়েছিল। অবশ্য আমার মা আমাকে বহুবার আটকানোরও চেষ্টা করেছে, প্রচুর বুঝিয়েছে। কিন্তু মায়ের সমস্ত কথা উপেক্ষা করে আমি একটু একটু করে আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম। দাদার মনটা প্রায় আমি শেখরের বিরুদ্ধে বিষিয়ে দিয়েছিলাম। ঠিক সেই সময় হঠাৎ একদিন আমার মা আমাকে আলটিমেটাম দিল। হয় আমি কে দাদাকে সমস্ত কথা বলবো, নাহলে আমার মা, হ্যাঁ আমার নিজের আপন মা, দাদাকে গিয়ে সবটা সত্যি বলে দেবে। আর তারপর থেকে একের পর এক সব কিছু আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল। এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? তার মানে আমার সন্দেহই ঠিক ছিল সৌমেনদা। দিদিভাই সবটা জেনেই আর্যবাবু আর নিরুপমা দেবীকে এই বাড়িতে নিয়ে এসেছে নিজের স্বার্থে। হ্যাঁ উকিলবাবু, আমি রক্তিমদেব বর্মন কথা বলছিলাম। বলছিলাম যে একটা উইলের ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল, যদি একটু আসতেন। হ্যাঁ হ্যাঁ, কালি 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 কালি, হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে। মা, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, আর তোমাকে কোনো কষ্ট সহ্য করতে দেব না। এবার যা তোমার সেটা খাতা কলমে তোমার হবে। আমি সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিতে চাই, শুধু তোমার হবে। তার বলে নিজের মাকে? হ্যাঁ, নিজের মাকে। কারণ মা যদি তার সন্তানকে অন্যের মতো ট্রিট করে, তাহলে মায়ের যোগ্য সন্তান হয়ে আমারও তো আপন সেজে থাকার কোনো দায় নেই। আর আমি নিজে চিরটা কাল এটাই মেনে এসেছি আর এটাই করে এসেছি। আমার জীবনে যেই পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলতে আমি 2 মিনিট কোনোদিন ভাবিনি, আর ভবিষ্যতেও ভাববো না। আমি তো আমার মায়ের কত কিছু না চাইতেও মেনে নিয়েছি, কিন্তু আমার মা কোনোদিনও আমার জীবনের কোনো কিছু মেনে নিতে পারেনি। আমার যখন আমার মাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন আমার মা আমাকে পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তারপর অনেকদিন পরে যখন বাড়িতে ফিরে আসি, তখন আমি ঋষভকে দেখতে পাই। কই, আমার মা তো কোনোদিনও ঋষভের কথা আমাকে আগে বলেনি। মাকে ঋষভের কথা শুনে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কেন তুমি এই কথা বলছো? তুমি তো জানো ঋষভ তো এ বাড়িরই ছেলে। সত্যি কি তাই? হ্যাঁ, আমি বুঝতে পারছি না মা আর দিদিভাই ঋষভকে নিয়ে এই কথাটা কেন বললো। আরে ঋষভ তো সত্যি এই বাড়ির ছেলে, তাহলে